২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাসের হাইকোর্টের রায়ে বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মুফতি হান্নান সহ ১২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি জোর করে আদায় হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। পরে আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন, ন্যায় বিচারকে গুরুত্ব না দিয়ে এই মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে হয় গ্রেনেড হামলা। নিহত হন আওয়ামী লীগের নেতাকর্মী সহ ২৪ জন। ওই ঘটনায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত হন ২৮ জন। আর তত্ত্বাবধায়ক সরকারের আমলে শুরু হয় বিচার। তবে ২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ নতুনভাবে তদন্ত শুরু করে। টানা ৪১০ দিন টিএফআই সেলে নিয়ে পুনরায় স্বীকারোক্তি আদায় করা হয় মুফতি হান্নানের। সম্পূরক চার্জশিটে যুক্ত করা হয় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ আরও অনেককে। আলোচিত এই মামলায় ২০১৮ সালে বিচারিক আদালত ফাঁসির দণ্ড দেন বাবর সহ ১৯ জনকে। যাবজ্জীবন হয় তারেক রহমান সহ আরও ১৯ জনের। কিন্তু ২০২৩ সালের ১ ডিসেম্বর ওই রায় বাতিল করে হাইকোর্ট। রায় বলা হয়, সম্পূর্ণ চার্জশিট এবং বিচারের পুরো প্রক্রিয়াই ছিল বেআইনি। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের রায় টানল চূড়ান্ত সমাপ্তি। মুক্তি মিলেছে মামলার সব আসামির। আইনজীবীদের বক্তব্য, কখনোই এ মামলার ন্যায়বিচার চায়নি আওয়ামী লীগ। আবার প্রমাণিত হলো যে আইনের শাসন আছে, আর বিনা বিচারে অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া যাবে না, এটা আবার প্রতিষ্ঠিত হলো। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। বাবরের আইনজীবীর দাবি, নির্যাতন করে আদায় করা হয়েছিল মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দি। এছাড়া ১১ আসামির স্বীকারোক্তি স্বপ্রণোদিত ছিল না। আদালত বলেছেন, আর একটা অবজারভেশন ছিল হাইকোর্টের, যে মিনিস্ট্রি অফ হোমকে ডাইরেকশন দিয়েছিলেন যেন এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হয়। সেই ক্ষেত্রে বলছেন আপিল বিভাগ যে এটি সেপারেশন অফ পাওয়ার যে নীতি আছে, এই নীতিকে ভায়োলেট করে। এই জন্য রাষ্ট্র কি করবে, আদালত কোর্ট কি করবে, সরকার, এটি তাদের দায়িত্ব, কোর্ট সেটা ডিকটেট করবে না। এই অবজারভেশন বাদ দিয়ে দিয়েছেন। এর মাধ্যমে ২ দশক জুড়ে দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত এই মামলার বিচারিক যাত্রার অবসান ঘটল। আসামিরা খালাস পেল, ২৪ জন নিহতের ঘটনার বিচার ঝুলেই রইল। যে এখানে একটি ঘটনা ঘটেছে, যারা ভিকটিম ছিলেন তাদেরও যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, ঠিক একইভাবে যারা আসামি হবেন তাদেরকেও আপনি যেভাবে ইচ্ছা এভাবে সাজা দিতে পারবেন না। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।